ইছামতি নদী বাঁধে প্রায় ৭০ ফুটের ধস, যে কোনো সময় হতে পারে জলমগ্ন এলাকা। আতঙ্কে সুন্দরবনের বাসিন্দারা। ইছামতি নদী বাঁধে প্রায় ৭০ ফুট ধস, আতঙ্কে সুন্দরবনের মানুষ। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদের কথায় কর্ণপাত করা হয় না, যে কোনো সময় তারা জলমগ্ন হয়ে পড়েন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলভিল গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর ও বাঁকড়া ডোবর সুইচগেট সংলগ্ন এলাকায় নদীর বাঁধে ৭০ ফুট ধস দেখা গেল, যা দেখে রীতিমতন আতঙ্কিত এলাকার মানুষজন। তাদের দাবি, এই নদী বাঁধের সমস্যা দীর্ঘদিনের, বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি। সেচ দপ্তরকে জানালেও বাঁধ মেরামতের জন্য কোনো কাজ করেনি। স্থানীয় বাসিন্দা পুলকেশ মণ্ডল বলেন, এই বাঁধটি দীর্ঘদিন ধরে এভাবেই রয়েছে। আমরা সেচ দপ্তরকে বারবার বলার পরও কোনো কাজ হয়নি। দপ্তর সঠিকভাবে কাজ করছে না, শুধু কোনো রকম ভাবে একটি পলিথিন দিয়ে দায় সারছে। ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না। কাজটা যেমন তেমন করে রেখে গেছে। এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদী গর্ভে, রাস্তা হাফ ভেঙে চলে গেছে, ফাটল ধরেছে। এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইডে জল ঢুকছে ভিতরে। আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক, যাতে আমরা আত্মরক্ষা পাচ্ছি না। আমরা জল ঢুকে গেলে ৩ নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে গ্রামবাসী। একটানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে বাঁধের, যার ফলে বারবার ঘটছে বিপত্তি। এই বিষয়ে কিরণবালা মণ্ডল বলেন, আমরা আতঙ্কে আছি, আতঙ্কে ঘুম হচ্ছে না। আমাদের একটাই দাবি, বাঁধ মেরামত হোক। বিশাল আতঙ্ক আছে, সুন্দরবন বাড়ি, তাই বিশাল ভাঙা এই ভাঙন আয়লা আমফান খেয়ে আমরা এই আসি, আর রাতে দিনে ঘুম নেই। এই আমরা যেন ভালো বাঁধবন্দিটা যেন হয়। কোথায় এটা? এটা ১৩ নম্বর বাংলা সুইচ গেট। সুন্দরবন এলাকায় আতঙ্ক আছে। এই ঝড় জামটা, আমফান, আয়লা, বুলবুলি, ঝড় সব ডিমিয়ে আমরা এইখানে পাশ করতেছি, তাও আমাদের খুব একটা দেখে না। যখন ভেঙে যায় তখনই আসে, তার আগে আসে না। আমরা চাইছি ভালো হওয়ার জন্য, তা তো ভালো হচ্ছে না। ওরা যখন ভেঙে যায় তখনই আসে দেখতে, তার আগে দেখতে আসে না। এই বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে। টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করাতে পারছে না। সুন্দরবন এলাকার বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে সবসময় তো নিচু জলমগ্ন হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন দপ্তরে যথাযথ দেখা হয়, কিন্তু কেন্দ্রের সরকার আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা জিএসটি এসব টাকা দেয় না। কিন্তু সরকার বঞ্চনা চলছে, কিন্তু ওটা মেরামতির কাজ চলছে। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কোনো ভাবনা নেই, সেটা জনগণ জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।